আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কম্পোজিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একটা রিকোয়েস্ট করে রাখি, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো শেয়ার করার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করে সাথে থাকবে। ওকে, তো আজকের যে কম্পোজিশন এটা হচ্ছে মাই স্কুল অথবা আওয়ার স্কুল, যে কোনো শিরোনামে থাকতে পারে বা যে কোনো টাইটেলে থাকতে পারে। এইখানে কম্পোজিশনটা মূলত ক্লাস 6 এবং ক্লাস 7-এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এইখানে অ্যাবাউট 150 ওয়ার্ডস রয়েছে, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে এটি করা হয়েছে। ওকে, তো চলো শুরু করি। মাই স্কুল অর আওয়ার স্কুল। ওকে, উই নো দ্যাট, আমরা জানি যে দ্য মোস্ট বিলাভড প্লেস ইন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্কুল। ছাত্র জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে একটা স্কুল। অ্যান্ড আওয়ার স্কুল ক্যাম্পাস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ। আমাদের যে স্কুলের ক্যাম্পাস বা স্কুলের এরিয়া, এটা খুবই চমৎকার, সুন্দর বা আকর্ষণীয়। দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ সাবরাং হাই স্কুল। আমাদের স্কুলের নাম হচ্ছে সাবরাং হাই স্কুল বা সাবরাং উচ্চ বিদ্যালয়, যেটা হলো আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1986। আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। অ্যান্ড ইট ইজ লোকেটেড অ্যাট টেকনাফ উপজেলা ইন কক্সবাজার। এটা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড ইন আ পিসফুল এনভায়রনমেন্ট। এটা একদম নিরিবিলি বা শান্ত একটা সুন্দর পরিবেশে হচ্ছে অবস্থিত। দেয়ার আর অ্যাবাউট 1200 বা 1200 স্টুডেন্টস অ্যান্ড 20 টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে প্রায় 1200 ছাত্রছাত্রী এবং 20 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দেয়ার ইজ এ লার্জ স্কুল বিল্ডিং উইথ ম্যানি ক্লাসরুমস, এ লাইব্রেরি, এ কম্পিউটার ল্যাব অ্যান্ড আ বিগ প্লেগ্রাউন্ড। আমাদের স্কুলটা অনেক বড়, এখানে অনেকগুলো ক্লাসরুম রয়েছে, লাইব্রেরি রয়েছে, কম্পিউটার ল্যাব রয়েছে এবং বড় একটি খেলার মাঠও রয়েছে। দেয়ার আর ম্যানি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্সড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে বেশ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন। দে টিচ আস সিনসিয়ারলি। তারা আমাদেরকে যত্ন সহকারে শিক্ষা দেন। অ্যান্ড বিহেভ ফ্রেন্ডলি, এবং বন্ধুত্বসুলভ আচরণ করেন। দ্য স্টুডেন্টস আর ডিসিপ্লিনড অ্যান্ড কর্ডিয়াল। ছাত্রছাত্রীরা সবাই বেশ শৃঙ্খল এবং আন্তরিক। উই টেক পার্ট ইন ভ্যারিয়াস কালচারাল প্রোগ্রামস, স্পোর্টস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলা এবং আরও অন্যান্য যে কার্যাবলী, এগুলোতে অংশগ্রহণ করে থাকি। আওয়ার স্কুল অ্যাচিভস গুড রেজাল্টস ইন পাবলিক এক্সামিনেশনস এভরি ইয়ার। আমাদের বিদ্যালয়ে প্রত্যেক বছরই যেগুলো পরীক্ষাগুলো হয়, পাবলিক পরীক্ষা বা পাবলিক এক্সামিনেশন, এগুলোতে খুবই ভালো রেজাল্ট করে বা ভালো ফলাফল করে। উই সেলিব্রেট ডিফারেন্ট ন্যাশনাল ডেজ উইথ গ্রেট অ্যারেঞ্জমেন্ট। আমরা জাতীয় বিভিন্ন দিবসগুলো বেশ বড় আয়োজনের সাথে পালন করে থাকি বা উদযাপন করে থাকি। ক্লিনলিনেস অ্যান্ড ডিসিপ্লিন আর স্ট্রিক্টলি মেনটেনেড ইন আওয়ার স্কুল। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড ডিসিপ্লিন, এবং নিয়মানুবর্তিতা, আর স্ট্রিক্টলি মেইনটেইনড, খুবই কঠোরভাবে মানা হয় আমাদের স্কুলে। আই এম প্রাউড অফ মাই স্কুল। আমি আমার স্কুল নিয়ে গর্বিত। বিকজ ইট প্রোভাইডস কোয়ালিটি এডুকেশন। কারণ এটা আমাদেরকে হচ্ছে একদম উচ্চ মানের শিক্ষা দিয়ে থাকে। এখানে কোয়ালিটি বলতে মানে ভালো গুণসম্পন্ন বা ভালো মানের শিক্ষা সরবরাহ করে থাকে। অ্যান্ড হেল্পস আস বিল্ড আ ব্রাইট ফিউচার, এবং আমাদের চমৎকার বা উজ্জ্বল ভবিষ্যৎ বা সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে সাহায্য করে। আই লাভ মাই স্কুল ভেরি মাচ। আমি আমার স্কুলকে অনেক ভালোবাসি। এই হচ্ছে একদমই সংক্ষেপে, অল্প কথায় এবং সহজ শব্দের মধ্যে একটা
ছোট কম্পোজিশন। আমি আগেও বলেছি যেটা এই কম্পোজিশনটা 150 ওয়ার্ডের মধ্যে রয়েছে, 150 ওয়ার্ডের মধ্যে রয়েছে। এটা কেবলমাত্র ক্লাস 6 এবং ক্লাস 7-এর জন্য যথোপযুক্ত। ক্লাস 8-এর যদি কেউ পড়ে থাকে তাহলে সেটা করা যেতে পারে, কারণ আমি বিশ্বাস করি যে একদম উত্তর না করার চেয়ে ছোট করে হলেও উত্তর করা ভালো। ওকে, শূন্য খাতার চেয়ে বা সাদা খাতা জমা দেওয়ার চেয়ে কিছু লিখে, ভুল হোক বা ছোট হোক, কিছু লিখে খাতাটি জমা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে ভালো, মানে একজন স্টুডেন্টের জন্য পরীক্ষার হলে ভালো বৈশিষ্ট্য। ওকে, তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো বিষয় সংক্রান্ত আলোচনা জানতে চাইলে বা বুঝতে চাইলে কমেন্টে জানালে আমি সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।